চট্টগ্রামের খাবারের তালিকায় গরুর মাংসের ছেঁচা রেসিপিটা অন্যতম প্রিয় একটি খাবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এই তো আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপিতে থাকছে গরুর মাংসের ছেঁচা রেসিপি। এটি চট্টগ্রামের মানুষের জনপ্রিয় একটি খাবার। গরুর মাংসের ছেঁচা রেসিপিটা দেখার জন্য এখানে আমি ভাজা মাংস নিয়েছি। ভাজা মাংস দিয়ে মূলত রেসিপিটা করব। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো এখানে আমি 3 পিস ভাজা মাংস নিয়ে নিয়েছি। এর সাথে নিয়েছি কাঁচামরিচ আর এখানে আছে পেঁয়াজ কুচি। বর্তমানে আমাদের দেশের যে অবস্থা, সবাই দোয়া করবেন আমাদের ভাইগুলোর জন্য, তারা মায়ের বুক যেন খালি না হয়। আল্লাহ তাআলা যেন দ্রুত এটার সমাধান দেয়। মাংসগুলোকে আমি এইভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন আমি রান্নাটা করব। আপনারা চাইলে শিলপাটায় বেটে এটাকে ছেঁচে নিতে পারেন, কিন্তু আমার বাসায় সবাই এইভাবে পছন্দ করে, তাই আমি এইভাবে রান্না করব। আর এটা খেতে খুবই সফট হয়, কোনো প্রকার শক্ত হবে না মাংসটা। এবার মূল রেসিপিতে চলে যাই। আমি রান্নার জন্য কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো খুব ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পরে একটু বাদামি রং চলে আসছে। এরপর এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ো দেওয়ার পর তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দেব। এরপর একে একে দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা, দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা, 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়ো, আরও 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ভাজা মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। এইবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব। সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন, দারুণ লাগে খেতে। খুব ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর কিছু শুকনো মরিচও দিয়ে দিলাম। এইভাবে নেড়ে ছেড়ে দিয়ে রান্নাটা করে নেব। বেশ কিছুক্ষণ পর আমার রান্না প্রায় হয়ে গেছে। অফ ক্যামেরায় লবণ দিয়েছিলাম, লবণ একটু কম হয়ে গেছিল, আর একটু দিয়ে দিলাম। আর 2-3 মিনিট রেখে নামিয়ে পরিবেশন করে নেব। সবশেষে দেখুন একবার গরুর মাংসের ছেঁচা রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। গরম ভাতে কিন্তু খেতে অনেক জমে যায় এই রেসিপিটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।